ওএনজিসির লোডার ট্রাকে শেষ সাধারণের স্বস্তি। উন্নয়নের মাঝে বৈষ্ণবপুর বনরাইবাড়ির সড়ক জনদুর্ভোগের নতুন নাম। ত্রিপুরার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা বৈষ্ণবপুর থেকে বনরাইবাড়ি একদা যেই পথ ছিল সাধারণ মানুষের যাতায়াত, বাজারে ফলমূল নিয়ে যাওয়া কিংবা রোগী পরিবহনের একমাত্র নির্ভরযোগ্য পথ, আজ তা পরিণত হয়েছে ধুলোময়, কর্দমাক্ত, ভাঙাচোরা এবং দুঃসহ স্মৃতিতে। বলা হয় উন্নয়ন হচ্ছে, ওএনজিসি কাজ করছে, প্রকল্প এগোচ্ছে, কিন্তু এই উন্নয়নের দাম চুকাতে হচ্ছে সাধারণ মানুষকে। ওএনজিসির বিশাল আকারের লোডার ট্রাকগুলি প্রতিনিয়ত চলাচল করে এই পাহাড়ি রাস্তাটিকে চলাচলের অযোগ্য করে তুলেছে। স্থানীয়দের কথায় ওএনজিসি কোম্পানি আসার পর এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। বিভিন্ন সময়ে এলাকাবাসীরা একাধিকবার পথ অবরোধের মতো গণ আন্দোলনে সরব হয়েছে। ফলস্বরূপ কিছু সময়ের জন্য রাস্তার সামান্য সংস্কারের কাজও হয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্ট সংস্থা বাহবা কুড়িয়ে নেয় জনদরদি পরিচয়ে, কিন্তু বাস্তব হলো বর্ষা আসার আগেই আবারও রাস্তাটির হাল তথৈবচ। কাদায় মাখামাখি, গর্তে ভরা পথ যেন প্রতিদিনই মানুষকে নরক যন্ত্রণার উপহার দিচ্ছে। স্থানীয় জুম চাষিদের অভিযোগ, আমরা পাহাড় থেকে শাকসবজি, ফলমূল বাজারে আনতে পারি না ঠিক মতো। কখনো গাড়ি ভেঙে যায়, কখনো ফেসে যায় কাদায়। রোগী পরিবহনেও চরম সমস্যা। 8 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে কখনো কখনো লাগে ঘন্টার পর ঘন্টা। অগ্নি নির্বাপক বাহিনী, পুলিশ বা বিএসএফ এর জরুরি গাড়িগুলির চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বৈষ্ণবপুর, বনরাইবাড়ি সহ লাগোয়া এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা শুধু নির্বাচনের সময় আসেন প্রতিশ্রুতি নিয়ে। এখন রাস্তায় হাঁটতে গেলেই জুতা খুলে কাদা সাফ করতে হয়, অথচ কারোর টনক নড়ে না। এলাকাবাসীর অভিমত, প্রশাসন এবং সরকার যেন দেখিও না দেখার ভান করছে। মানুষের দীর্ঘদিনের দুর্ভোগে যেন তারা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। তাদের হুঁশিয়ারি, যদি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না করা হয়, সরকার ও প্রশাসন যদি ওএনজিসিকে বাধ্য না করে রাস্তাটি সঠিকভাবে পুনর্নির্মাণে, তাহলে এলাকাবাসী আবারও বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবেন। উন্নয়নের ছোঁয়ায় লুকিয়ে থাকা এই অবহেলার চিত্র আজ শুধুমাত্র বৈষ্ণবপুর বা বনরাইবাড়ি নয়, বরং তৎসঙ্গে লাগোয়া মনোরঞ্জন পাড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের এই গভীর বাস্তবতা। রাস্তাঘাটের হাল সেই পাড়াতেও তথৈবচ। উন্নয়নের কথা বললেই যদি জনজীবন অচল হয়ে যায়, তবে প্রশ্ন থেকে যায় উন্নয়ন কার জন্য। তাই এখন দেখার বিষয়, প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা এই এলাকার জনগণের দুর্ভোগ ঘোচাতে কতটুকু দরদ দেখান। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। লাস্ট মাথা পর্যন্ত কইব আমরা মনোরঞ্জন পাড়া, মানে রাস্তা সব শেষ। রাস্তা এখন গাড়ি চলতে পারে না, শেষ। এই সাবরুম থেকে মনোরঞ্জন পাড়া রাস্তা শেষ। এখন আমরা গাড়ি ঘোড়া সমস্যা, মানে জিনিসপত্র যদি কাঁচা তরকারি বিষ্ট হইলে বিষ্ট পারে না, এখন ক্রিম করং লাগে, এই লাগিয়া। কারণ কি, এটার মূল কারণ কি? এখন আমরা রাস্তা একটু ভালো করে দিলে আমরা একটু সমস্যা ভালো হইব আর। এই রাস্তাটা তো কিছুদিন আগে ভালো আছিল। আগে ভালো আছে, এখন মোটামুটি এই রাস্তাটা খারাপ হয়েছে কি? মানে ওএনজিসি অল্প ফেসিলিং করে দিছে, এখন হয় না। এখন আবার শুরু হয়েছে ওএনজিসি, এখন রাস্তা খারাপ হয়ে মানে এই রাস্তা দিয়ে কি বড় বড় কিসের গাড়ি যায়? এই বিস্তর এই বিয়াসা গাড়িও যায়, ওএনজিসিও যায়। এই রাস্তাটা মূলত খারাপ হয়েছে কি কারণে? এত মেন হইলে মেন রাস্তা বর্ষাকালে এখন চলে, এখন ওএনজিসি বন্ধ হয় না, এখন শেষ। আপনাদের মূল বক্তব্যটা কি? ওএনজিসির গাড়ি যাওয়াতে এমন হইতেছে? ওএনজিসির গাড়ি কি প্রতিনিয়ত আপডাউন করে? সারাদিন চলে, এখন আছে আবার 10-12 মতো গাড়ি আছে এখানে ভিতরে, এখন মাল টানে। তো কি করবেন আপনারা? আমরা তো এখন রাস্তা চাই আর। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস, যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।